হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইসলামপুর শহর। রাত্রের ছবিটা কীরকম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আজকে আমরা যেই জায়গায় যাচ্ছি, তোমরা টাইটেল থাম্বনেল আর এইগুলো দেখে বুঝেই গেছো যে আজকে তোমরা কি দেখতে চলেছো। তো চলো আমরা সেখানেই যাব। তো সেখানে কি কি হয় না হয় সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব, এর জন্যই তোমাদেরকে দেখানো। আর রাত্রে গিয়েছিলাম আমরা তখন 9:30 10টা বাজে। আর দেখো এই যে দলগুলো ঢুকতে শুরু করেছে। অলরেডি আমরা যাওয়ার আগেও কিন্তু অনেকগুলো দল এসছে, তো সেইগুলো আমরা দেখিনি। আমি তো আগেই তোমাদের বললাম আমরা রাত্র 9টা 9:30টার সময় বেরিয়েছি, তো এর জন্য অনেকটাই রাত হয়ে গেছে। এটা কিন্তু হচ্ছে ইসলামপুরের আমবাগান কলোনি। আর জায়গাটা, যেই জায়গায় উৎসবটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি স্কুল, স্কুলের মাঠেই এটা হচ্ছে। আর আমরা কিন্তু হাই রোড দিয়ে এসেছি, হাই রোড দিয়ে এসে একদম হাই রোড দিয়ে ঢুকতে হয়। তো দেখো এক এক করে দলগুলো ঢুকছে, আর তোমাদেরকে আমি দেখাবো অনেকটাই যে আমরা কি কি করেছি বা কি দলগুলো যে ঢুকেছে। তো দেখতে থাকো ভিডিওটা, পুরোটা স্কিপ করো না, কিন্তু স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না যে এখানে কি হচ্ছে না হচ্ছে। আর এটা কিন্তু একদম প্রথম। আর এইটা হচ্ছে গিয়ে পাগলের মেলা। তো পাগলের মেলা, পাগলের পাগলামি দেখতে হলে পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে, তো দেখতে থাকো। তো এখানে দেখো আমরা এসেছি, এই যে আমার বোন, ও এখানেই ছিল, এখানকার মানে কমিটির মধ্যে আছে, যাই হোক ওদের সঙ্গে কাজকর্ম করছে। তো এই দেখো পিছনে আমার মা আর বোন আমাদেরকে এসে বলছে যে এখানে খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছে, তো তোরা একটু খেয়ে যাবি। তো সত্যি কথা বলতে ঠাকুরের প্রসাদ নিতে কার না ভালো লাগে, সেটা যেরকমই প্রসাদ হোক না কেন, আমার তো খুব ভালো লাগে। আর এই দেখো আমার বোনের ছেলে, ও কিন্তু সবার সঙ্গে তাল মিলিয়ে খুব ডাঙ্কা বাজায়, তাই ওর ভিডিওটাও করেছিলাম। আর ও খুব খুশি, মানে ও যতগুলো দল এসছে সবার সঙ্গে কিন্তু ডাঙ্কা বাজিয়েছে, তখন সবার তালে তালে মিউজিকটা কেন মিউট করেছি। আর এই দেখো হরিচাঁদ আর শান্তিমাতার ছবি বলতে এটা হচ্ছে মূর্তি করা হয়েছে, আর সেই মূর্তি তোমাদেরকে দেখালাম। আর এখানে মিউজিকটা আমি বেশি দিচ্ছি না এই কারণেই যে হচ্ছে তোমরা বুঝতে, মানে মাইকের আওয়াজের জন্য, মানে আওয়াজটা এমন ঝ্যানঝ্যান করছে, এর জন্য আমি বেশি মিউজিকটা মানে অরিজিনাল সাউন্ডটা বেশি দিচ্ছি না, কারণ হচ্ছে তোমরা বুঝতেই পারবে না। এখানে 5-6টা বরণডালা সাজানো হয়েছিল, এই দেখো একটার পর একটা, কিন্তু আমি তোমাদেরকে অলরেডি আগেও দেখিয়েছি অনেকগুলো দল এসছে, একটার পর একটা দল আসতেই চলেছে। মোটামুটি 25-26খানা তো দল হবেই। আর এক একজন এক এক রকমভাবে বাজনা বাজাচ্ছে, মনেই হচ্ছিল না যে ওখান থেকে আমরা বাড়িতে আসি, ইচ্ছে করছিল সারা রাত থাকে, কারণ সারা রাতই কিন্তু এই ডাঙ্কা বাজনা হয়েছে। আর এই বাজনা শুনলে দেখবে আসতে ইচ্ছা করে না। আর এক এক জায়গার দল এক একটা এক এক রকম করে বাজিয়েছে, আর সবাই কী সুন্দর দেখো সাদা গেঞ্জি আর ধুতি পরেছে, গামছা বেঁধে নিয়েছে, আর প্রত্যেকের গলা, অনেকে গলায় দেখবে গলায় গামছা আছে। তো অনুষ্ঠানটা কিন্তু খুব ভালো লাগছে আমার ইচ্ছাই করছিল না যে বাড়িতে আসি, তবুও যাই হোক। তারপরে হচ্ছে গিয়ে সেই প্রসাদের কথা বললো পরে আমরা গিয়ে খেতে বসেছি। তো এখানে ডাল আর সবজি দিয়েছিল, এই দেখো
আমি, আমার বোনের মেয়ে, ছেলে আর আমার ছোট মেয়ে। আর এখানেও কিন্তু জায়গাটা একটু ছোট হয়ে গেছিলো খাওয়ার জায়গা। আমরা খাবার দাওয়ার পরে প্রচণ্ড ভিড় হয়েছিল। খাওয়ার পরে এসে আমি আবার একটু, বোন বলল বোনের মোবাইল দিয়ে একটু ভিডিও করে দিতে, তো ভিডিও করছিলাম। আর হচ্ছে দেখো মানে এখন অনেকগুলো দল এখান থেকে বের হয়ে ওরা খাওয়া দাওয়ার ওখানে চলে গেছে। আর এই যে বাজনাগুলো এত ভালো লাগে, মানে কি বলবো তোমাদেরকে, আরেকটু বাজনা শুনিয়ে দিচ্ছি, শোনো। বেজে গেছে, তখন কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। কারণ আর থাকা সম্ভব হলো না, কারণ সকাল হলেই কাজ শুরু হয়ে যাবে, সবাই সবার ডিউটি শুরু করতে হবে। আর ইচ্ছে করছিল না যে ওখান থেকে আসি, তবুও কী করব। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো, কমেন্ট করো।